নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। রাজ্য পর্যটন উন্নয়নে 150 কোটি টাকার 3টি ডিপিআর পেশ করা হয়েছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের কাছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। গত 3রা মার্চ ভারত সরকারের পর্যটন দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাক্ষাতের সময় মোট 150 কোটি টাকার 3টি ডিপিআর কেন্দ্রীয় মন্ত্রীর কাছে পেশ করা হয়েছে বলে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া বনদুয়ারে 51 শক্তিপীঠের রেপ্লিকা তৈরি করার জন্য মোট 97 কোটি টাকার প্রকল্পের টেন্ডার ইতিমধ্যেই আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এবং উত্তর জেলা ভিত্তিক 70 কোটি টাকা, 150 কোটি টাকা টোটাল প্রজেক্ট ডিপিআর কনসেপ্ট নোট আমরা মাননীয় মন্ত্রীর সকাশে আমরা পেশ করেছি তার অনুমোদনের জন্য। এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমাদের প্রতিনিধি দলের সেক্রেটারি সাহেব ছিলেন, ডাইরেক্টর ট্যুরিজম ছিলেন, আমি ছিলাম, এবং পরিষ্কার ভাষায় উনি বলেছেন যে আগামী মার্চ মাসের পর সেই প্রজেক্টগুলোকে উনি স্যাংশন দেবেন এবং আগামী দিনে খুব তৎপরতার সাথে যাতে এই প্রজেক্টগুলো কাজ সম্পন্ন হয় এবং আগামী দিনে যেন ত্রিপুরা একটা গুরুত্বপূর্ণ টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে এই প্রজেক্টগুলোর বাইরেও আমাদেরকে 51 শক্তিপীঠ তৈরি করার জন্য 97 কোটি 70 লক্ষ টাকা স্যাংশন প্রদান করেছে কেন্দ্রীয় সরকার, যার মধ্যে 67 ক্রোর 67 কোটি টাকা রিলিজও করে দেওয়া হয়েছে। টেন্ডার হয়ে গেছে গত পরশুদিন এই শক্তিপীঠ নির্মাণে, যেটা হবে উদয়পুর বন্দুয়ার এলাকায়। ভারত এবং ভারতের বাইরে যে 51 শক্তিপীঠ রয়েছে, আমাদের এই 51 শক্তিপীঠের রেপ্লিকা সেখানে তৈরি হবে এবং তার সম্পূর্ণ ফান্ডিং 100% ফান্ডিং সেখানে আইকনিক প্রজেক্টের অধীন প্রদান করছে আমাদের কেন্দ্রীয় সরকার। দিল্লি সফরকালে কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করে আগরতলা থেকে গুয়াহাটি, জম্মু কাশ্মীর, পুরী, গয়া এক্সপ্রেস ট্রেন চালু করার দাবি করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বিলোনিয়া, তেলিয়ামুড়া, মনু স্টেশনগুলিতে দাবিও জানানো হয়েছে বলে এদিন জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। যে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে এই কাজটা সঠিক সময়ের আগেই সেটা সম্পূর্ণ করা হবে। সাংবাদিক বন্ধুরা, আমাদের দাবি ছিল আগরতলা গুয়াহাটি ইন্টারসিটি ট্রেন সার্ভিস। আগরতলা এবং গুয়াহাটির মধ্যে ট্রেন সার্ভিস, ইন্টারসিটি ট্রেন সার্ভিস ফ্যাসিলিটি আমরা আমাদের দাবির মধ্যে সেটাকে উত্থাপন করেছি। এবং আগরতলা জম্মু, আগরতলা পুরী এবং আগরতলা গয়া এক্সপ্রেস যেন চালু করা হয় সেই দাবি আমরা মাননীয় রেলমন্ত্রী শ্রী বৈষ্ণবজির কাছে আমরা প্রদান করেছি। আরেকটা গুরুত্বপূর্ণ দাবি যেটা আমরা রেখেছি, এটা অনেকেই আমার কাছে ব্যক্তিগতভাবে দাবি করেছেন ট্রান্সপোর্ট মিনিস্টার হিসেবে, রেল বিষয়ে অ্যারেঞ্জমেন্ট ফর স্টপেজ অফ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এট বেলোনিয়া, তেলিয়ামুড়া অ্যান্ড মনু রেলওয়ে স্টেশন। কাঞ্চনজঙ্ঘা স্টপেজ সব জায়গায় দেয় না, তাই তাদের একটা দাবি দীর্ঘদিন ধরে আমাকে অনেকে বিও লেটারও দিয়েছেন যে বেলোনিয়া স্টেশনে কাঞ্চনজঙ্ঘার একটা স্টপেজ দেওয়া হোক 5 মিনিটের হলেও, তেলিয়ামুড়া স্টেশনে কাঞ্চনজঙ্ঘার একটা স্টপেজ দেওয়া হোক। রাজ্যের রেল লাইনগুলিকে ডবল লেনে উন্নীতকরণ, রাজ্যে এফসিআই এর আঞ্চলিক শাখা কার্যালয় স্থাপন, ধর্মনগরে ইন্ডিয়ান অয়েলের বাফার স্টক গড়ে তোলার পরিকাঠামো নির্মাণ ইত্যাদি বিষয়গুলির দাবি জানানো হয়েছে বলেও এদিন জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। প্রতিরক্ষা খাতে 7.2% ব্যয় বৃদ্ধির কথা ঘোষণা করল চীন। গ্রেট হল অফ দ্য পিপল এই চতুর্দশ ন্যাশনাল কংগ্রেসের 3য় অধিবেশনে জানিয়েছে শি জিনপিং এর সরকার 2025-26 অর্থবর্ষের সামরিক খাতে $24,500 কোটি অর্থাৎ প্রায় 21,30,000 কোটি টাকা ব্যয় করবে চীন। আমেরিকার সঙ্গে যে কোনো ফ্রন্টে যুদ্ধ করতে প্রস্তুত বলার পরদিনই প্রতিরক্ষা বাজেট 7.2% বৃদ্ধি করল চীন, যা ভারতের প্রতিরক্ষা বাজেটের প্রায় 3 গুণ। মোট $245 বিলিয়ন প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেছে শি জিনপিং এর কমিউনিস্ট সরকার।
শুধু তাই নয়, আগামী 2035 সালের মধ্যে পিপলস লিবারেশন আর্মি বা লাল ফৌজকে পৃথিবীর সেরা করার কথাও জানিয়ে দিয়েছে বেজিং কর্তৃপক্ষ। চীনের প্রতিরক্ষা বাজেটে স্থল, বায়ু, নৌ, পরমাণু, মহাকাশ ও সাইবার প্রতিটি ক্ষেত্রকেই উন্নত করার দেওয়া হয়েছে প্রতিশ্রুতি। এদিকে শুল্ক নীতি ঘোষণা ও যুদ্ধের হুঁশিয়ারির জবাবে চীনের সঙ্গে যুদ্ধে আমেরিকাও তৈরি আছে বলে পাল্টা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেটো। তবে চীনের ঘোষিত আর বাস্তব ব্যয় বরাদ্দের আকাশ পাতাল ফারাক থাকে, অন্তত 40-50% পার্থক্য থাকে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাহলেও চীনের সরকারিভাবে ঘোষিত প্রতিরক্ষা বাজেট ভারতের 79 বিলিয়ন ডলারের তুলনায় অন্তত 3 গুণ। সেই ক্ষেত্রে আমেরিকা 900 বিলিয়ন ডলারের বাজেট রয়েছে দ্বিতীয় স্থানে। এই নিয়ে গত এক দশকে দ্বিগুণ হলো জিনপিং সরকারের সামরিক বাজেট। টানা 3টি অর্থবর্ষে প্রায় 7% বাড়ল প্রতিরক্ষা বাজেট। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। কৈলাসহর মহকুমায় ছাত্রছাত্রীদের অভাবে 4টি সরকারি স্কুল বিগত 1 বছর যাবৎ বন্ধ হয়ে পড়ে আছে। বিদ্যালয়গুলোতে পঠন পাঠন বন্ধ হওয়ায় শিক্ষক শিক্ষিকাদের পার্শ্ববর্তী অন্যান্য বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঊনকোটি জেলার শিক্ষা আধিকারিক। কৈলাসহর মহকুমার অধীন মুড়ইবাড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়, উত্তর শ্রীরামপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও মুসলিম পল্লী জুনিয়র বেসিক স্কুল বিগত কয়েক বছর ধরে স্থানীয় ছাত্রছাত্রীরা ভর্তি না হওয়ার ফলে নন ফাংশনাল হয়ে পড়ে আছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছ থেকে জানা যায়, মূলত বন্ধ হওয়া স্কুলগুলোর 500 থেকে 600 মিটারের মধ্যে ভালো পরিসরে দালান বাড়ি তৈরি করা সরকারি বিদ্যালয় রয়েছে, যেখানে নিয়মিত ও ভালো পরিবেশে দায়িত্বশীল শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের পঠন পাঠন করাচ্ছে, পাঠদান করছেন। বন্ধ বিদ্যালয়গুলোর পাকা দালান ধীরে ধীরে ভেঙে যাচ্ছে এবং বিদ্যালয়ের আসবাবপত্র চুরি হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এছাড়া স্থানীয় দশরথ পাড়া জুনিয়র বেসিক স্কুলে স্থানীয় গৃহহীন 2 পরিবারের সদস্যরা বসবাস করছেন বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাঠদান বন্ধ থাকায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পার্শ্ববর্তী বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া এই বিদ্যালয়গুলোতে স্থানীয় অভিভাবকরা যদি তাদের সন্তানদের ভর্তি করতে আগ্রহ প্রকাশ করেন তবে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবে বলে জানিয়েছেন ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার। খবর হয়েছে যে কৈলাসহর সাব ডিভিশনে মুসলিমপুরি জেবি স্কুল এবং নর্থ শ্রীরামপুর জেবি স্কুল এবং মুড়ইবাড়ি এসবি স্কুল, এই 3টা স্কুলে নাকি ছাত্রছাত্রী একদম নেই, যার ফলে স্কুলগুলিতে বর্তমানে পঠন পাঠন স্থগিত রয়েছে। হ্যাঁ, এটা সত্য। এই 3টা স্কুলে গত কয়েক বছর যাবৎ ছাত্র নেই, তাই এই স্কুলগুলো আপাতত নন ফাংশনাল আছে। স্কুলে শিক্ষক শিক্ষিকারা কোথায় আছেন? শিক্ষক কোনটাতে একজন ছিলেন। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।